6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেটে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত খাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যার আমল ভালো তার আখিরাত ভালো। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। রাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। যে নেক আমল করে কবরে যাবে, ওই ছোট্ট মাটির কবর আর ছোট্ট থাকবে না, আল্লাহ প্রশস্ত করে দেবে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বাসর ঘরে দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে। ইসরাফিল যেদিন ফুৎকারি মাত্র ঘুমাইলাম, আমার কাঁচা ঘুমটা কে ভাঙলো? মনে হবে জহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ঘুমাইছি। কথা বলে ঠিক কিনা? কবরে থাকা ইমানদারদের সময় টেরি পাবে না, হাজার হাজার বছর কেটে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরটা হবে তার জন্য জাহান্নামের আগুনের গর্ত। এই আগুনের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত। ভালো করে বোঝেন। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, দেখে বলেন, নবী এই মুহূর্তে একটা শব্দ আওয়াজ হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। এইবার বিশ্বনবীকে জিবরাইল শোনায় দিলেন, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন পাবনার মুসলমানেরা, একটা পাথর পড়তে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার অবস্থাটা কেমন হবে? কি হবে? কেমনে বাঁচবো আমরা? কে আমাদেরকে বাঁচাবে? কথা বলে। যে জাহান্নামের আগুন কারো দিকে যদি লাগে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আমার ভাইয়েরা, সেই কবরের জন্য নেক আমল করার দরকার আছে না? এই যুবক, তুমি 7 দিনের জন্য কক্সবাজার চলে যাও, সফর মাত্র 7 দিন। একটা ব্যাগ রেডি করো, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, বান্ধবীর নামের ডায়েরি থাকে। কথা কয় না? বান্ধবীর রুমাল থাকে, ভুলো না আমায়, স্মৃতি নিয়ে যাও, বইয়ের ডায়েরি নিয়ে যাও। সফর মাত্র 7 দিন, তার জন্য একটা ব্যাগ লাগে। 7 দিনের সফরের জন্য একটা প্রস্তুতি লাগে। আর তুমি কবরের জিন্দেগিতে যাইবা, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যে সফরের শুরু আছে শেষ নাই। এই যুবক, ওই কবরের সফরে যাওয়ার আগে, ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সফর শেষ করে যেদিন আমাদের ডাক আসবে ওই অন্ধকার কবরে, এই যুবক তোমাকে আমাকে যেতে হবে। যেখানে বছরের বছর বছর থাকবো, ওই কবরের জিন্দেগিতে আমরা কি মাল সামানা রওনা করেছি, কতটুকু নেক আমল করে রওনা করেছি। যুবক, মনে করো একটা আমল নামার ব্যাগ। যুবক, দেখো তো তোমার ওই আমল নামার ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, দান সদকা করেছো কিনা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আমি যে পরকালে যাব, মালিকের কাছে কি জবাব দিব? কতটুকু নেক আমল করেছি, এই আমলের দ্বারা পরকালে পার পাবো কিনা, আল্লাহর আদালতে আমি বিচার দিবসে ছাড় পাবো কিনা। হে যুবক, তোমাকে আমাকে একটু চিন্তা করার দরকার আছে না? তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাবে? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখো। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার স্বামীরা
তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে সরাসরি আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মুহাবির খাবার খাই 21 কেজি, একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে এত বড় বীর, যার তরবারির ওজনই হলো 3.5 মণ। বিদায় এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ, কেমনে যাবে? তুমি বসো। হযরত আলী বসে গেলেন। নবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন, আর ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি একটু মায়া দয়া লাগে না? নিজের জানের প্রতি কি একটু মায়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরে ঈমান বলতেছে ওই মক্কার মুহাবির আমর আপনারা সিহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ঈমানের পাওয়ারের কাছে জালেমেরা জ্বলে পুড়ে শেষ হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা ঈমান নিয়ে ঘুমাইছি, আর জালেমেরা ঈমান ডাকাতি করে আমাদের ঈমান ফাঁকা করে দিয়েছে। এজন্য তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে শেষ পৃষ্ঠায় 10 হাতালা মূর্তির ছবি ঢোকায়া দিল। মুসলমান জাগলোই না। আপনার আমার টাকা দিয়ে বই ছাপানো হয়, সেই বইয়ের ভিতরে যদি প্রতিমার ছবি ঢোকায়া দেয়, আর আপনার আমার সন্তানকে যদি শিরিক শিখায়, ওরা তখন বলতেছে ভুল হয়ে গেছে, ভুল করে ছাপা হয়েছে। এত বড় ভুল হয়। ওরা দেখতেছে বাংলাদেশের মানুষ ঈমান নিয়ে ঘুমাইছে না জেগে আছে। আমার ভাষায় বলি, বাংলাদেশের মুসলমানদের ঈমান এখন লাইফ সাপোর্টে আছে, খালি কোনো মতে ম্যাচে আছে। এদের উপরে যা খুশি তাই করতেছে, কিছুই বলে, মানে ঘুমাইছে। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে চাইলে মুসলমানকে জাগার দরকার আছে না নাই? যদি না জাগতে পারেন, কোরআনের পাখির উদাহরণটা উনি চলে গেছেন, কিন্তু কি বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে দেখতেছি দুর্যোগের কণাঘাটা, এমন এক পরিবেশ তৈরি হবে, সেই দুর্যোগের মোকাবেলা যদি করতে তোমরা ব্যর্থ হও, এমন এক আধার কালো ঘন কুয়াশায় তোমাদেরকে গ্রাস করে ফেলবে, যেই রাতের সুফে সাদে খাওয়া অনেক কঠিন। কথা বলে ঠিক না? ওনারা যে আল্লাহওয়ালা মানুষ, আজকে সমাজে যা চলতেছে, কি বলেন? কিছু বলার ভাষা আপনার আমার আছে? চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, মুখ আছে বলা যাবে না কথা। কি আছে না? বললেই সমস্যা, বললেই সমস্যা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হক কথা বললেই সমস্যা। কথা বলে ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কোন ঠিক কিনা? খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। মদের ট্রাক সহ গ্রেফতার হয়, গাঞ্জার বস্তা সহ গ্রেফতার হয়, অর্ধলঙ্গ পোশাক পরে গ্রেফতার হয়। ওদেরকে কেউ কিছু বলে না, মেহেদি উৎসব করতে করতে সারা পায়। আর হুজুর নিজের বউ নিয়ে ঘরে, তারপরে কাবিননামা দেখাইতে পারে না, এই অজুহাতে বছরের পর বছর জেলখানায় বন্দী থাকে। শাকিব খান বিয়ে করে, কাবিননামা লাগে না। পরিমণি আমার বোন এত বিয়ে করে, কেউ কাবিননামা দেখে না। আর হুজুর 2-1টা বিয়ে করে, বউ নিয়ে ঘরে, বলে কাবিননামা কই? তোর দাদার নাম কাবিননামা ছিল, যারে দাদা বলেছিল। হুজুরদের নরম পাইছেন, এই দিন আরো দিন আছে। কথা বলে দেখে না, এক মাঘে শীত যায় না, আলেমেরা সহ্য করে যাবে, আলেমদের পরীক্ষা দিতে হবে। কিন্তু মনে রাখবেন, পরকাল নামের একটা জীবন আছে, ওই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলে ঠিক না?
বাংলাদেশের হোটেল মডেল গুলোতে কত অবৈধ কাজ হয়, কথা বলেন না কেন? হাজার হাজার পতিতালয় দেশে, সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। হুজুর বউ নিয়ে ঘরে, তাতেও সমস্যা। রাগ করছেন, করেন, সমস্যা, হক কথা বলা লাগবে, ঠিক আছে? ঘুমাইলে চলবে না। মনে রাখবেন, বাংলাদেশের কোন আলেমের অপরাধী দুই একজন অপরাধ করছে, কি অপরাধ সেটা প্রমাণ করে না, হুজুরদের কাছে কিচ্ছু পায় না। হুজুরের মোবাইলে উল্টাপাল্টা ভিডিও পাওয়া গেছে, এটা একটা কথা। হুজুর মানুষ উল্টাপাল্টা ভিডিও নিয়ে মোবাইলে ঘরে রাগ করতেছে, হুজুরের কাছে কিচ্ছু পায় না। কি পাইছে? সামনে দুই একটা বই দেখে জঙ্গি, বই সহ গ্রেপ্তার, কথা কন। আল্লাহ সঠিক বুঝদান। যারা প্রকৃত একজন আলেম তারা কখনো জঙ্গি না, কথা কেন? আর যারা জঙ্গি তারা কখনো আলেম না, কথা বলে না কেন? ইসলাম এমন একটি গুরুত্বপূর্ণ ধর্ম, যেটা আপনার কাছে ঠুনকো মনে হয়, এটা গতানুগতিক একটা ধর্ম না, এটা মুসলমানদের সংবিধান, কথা বলে ঠিক না? মুসলমান যদি কোরআন হাদিস মানে, সে কখনো জঙ্গি হতে পারে না। আর জিহাদকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করে, এরা বুকার স্বর্গে বসবাস করে। জিহাদ মুসলমানদের জন্য ফরজ, কথা বলেন ঠিক না? জিহাদ আসছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলোকে নির্মূল করার জন্য, কথা বলেন ঠিক না? আপনারা ওই যে যারা বোমা মাইরা ইসলাম কায়েম করতেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের উদাহরণ দেওয়ার জন্য আমি একটা কথা বলি, মন খারাপ করবে নাকি? একটা ছেলে শাশুড়িকে খুব ভালোবাসে, মানে শাশুড়ির জন্য দিওয়ানা, নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে। শাশুড়ির কপালে হয়েছে ঘা, কি হয়েছে, কথা কয় না? ডাক্তারে গেছে, নিয়ে গেছে ডাক্তার, এবার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, বাবা এই মলমটা দিলাম, 3 বেলা শাশুড়ির কপালে মালিশ করে দিই। জামাই নিজের হাতে শাশুড়ির কপালে মলম মালিশ করে দেয়, কিন্তু ডাক্তার একটা শর্ত দিয়েছে, বাবা মলম মালিশ করে দিবে, কিন্তু খবরদার ওই ক্ষত জায়গায় যেন মাছি না পড়ে, কথা খানে। এই ছেলেটা এবার শাশুড়ির কপালে মলম মাইখা অপেক্ষা করতেছে, মাছি পরে এরকম তারায় দেয়, হাত দিয়ে বাতাসে তালায় দেয়, তারপরে মাছি বারবার আসে। তার আরে ভাই, একটা জায়গায় যদি ঘা হয়, ক্ষত হয়, ওই জায়গায় মাছি কি দাওয়াত দেওয়া লাগে যে শুক্রবার আইসো, তোমার জন্য দাওয়াত আছে? ও দাওয়াত ছাড়া হাজির, কথা ঠিক না? তো বারবার জামাই এরকম মাছি তারায় দেয়, আবার আসে, বারবার তারায় দেয়, আবার আসে। তো রাগান্বিত হয়ে বলতেছে, মাছির এত বড় সাহস, ও বারবার আমার শাশুড়ির কপালে এসে ডিস্টার্ব করতেছে, আজ তোর একদিন আমার যে ভয় দিন। এই কথা বলে একটা লোহার রড নিয়ে বসছে। এইবার সেই শাশুড়ির কপালে মাছি পড়ছে, ওই লোহার রড দিয়ে মারছে বাড়ি। ওর উদ্দেশ্য কিন্তু মাছি মারা, শাশুড়িকে মারা না, কথা কয় না কেন? কিন্তু যে লোহার রড দিয়ে বাড়ি মারছে, শাশুড়িকে বেঁচে আছে, কথা কন বেঁচে আছে? জামাইয়ের উদ্দেশ্য হলো মাছি মারা, শাশুড়িকে মারা না। কিন্তু জামাই যে পদ্ধতিতে মাছি মারতে গেছে, জামাইয়ের এই পদ্ধতিটা ভুল, কথা বলে ঠিক কিনা? যারা জঙ্গিবাদের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ওদের নিয়ত ভালো যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, কিন্তু ওরা যে পদ্ধতিতে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ওদের ওই পদ্ধতিটা ভুল। বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সুন্দর আচরণের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করবো নাকি? ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বিশ্বনবী ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। এইবার তরবারিটা আইনা দিলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, আল্লাহু আকবার। এইবার হযরত আলী ওই তরবারি দিয়ে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে পানিতে ফু দিয়া চতুর্দিকে যদি বাড়িতে ছিটাইয়া দেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। আল্লাহ আকবার, জোরে বলেন। কি সেই দোয়া শুনবেন না? হযরত আলী এবার দোয়া পড়তেছে আর ডাক টানতেছে। ডাক টানা বোঝেন তো আপনার মানুষ,
এরকম দাগ টানা এরকম দাগটা টানার পর তরবারটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। বুঝেন না কথা? হযরত আলী তরবারটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি এত বড় সাহস থাকে নবীর কাল্লা নেবে, দাগটা পার হয়ে দেখা, আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা যে ওর দুই পাই নাই, ল্যাংরা, কিছু না হোক ওই বাড়িওয়ালা টের পাইছে চোর ঢুকছে, কিছু না পারুক, যদি খালি জবান দিয়ে বলে কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারি। হ্যাঁ, এমন কি ওই চোর চুরি করবে, বাচ্চা যদি কান্দে ওঠে তাও গরু উঠিয়ে ভাগে দৌড় মারে। এই তো কয়েকদিন আগে আমার শ্বশুর বাড়িতে চোর ঢুকছে, বুঝছেন, মাটির বাড়ি তো, আবার আছে ইটের বাড়ি আছে, ওইদিকে না যায় তো এদিকে খেয়াল করে। মাটির বাড়িতে দেয়াল এরকম, ওই যে আগে আপনারা কি বলেন, শিংকাটা না কি বলেন, শিককাটা, তাই না, এলাকায় বলে। তো ওই মাটির ঘরের দেয়ালটা কাটতে 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 মোটামুটি পজিশন তৈরি করছে, কথা কি বুঝতে পারছেন? এখন গরু বাইর করবে, ওই সময় আমার এক শালি আছে, আর একটা ছোট্ট মেয়ে আছে, ও কান্নাকাটি করছে। ওই সময় কান্না দেখে আমার শাশুড়ি ঘুম থেকে উঠছে, ওইটা চিন্তা করতে উঠছি, যখন দেখি তো গরুগুলো কেমন অবস্থায় আছে, লাইট নিয়ে জায়গায় দেখে, বাপ রে বাপ, অবস্থা তো খারাপ। তখন আমার শ্বশুরকে ডাক দিয়ে বলতেছে, দেখো কি অবস্থা, আশেপাশে খুঁজে দেখে আর চোর নাই, ভাগ্যিস ভালো গরুগুলো নিয়ে যেতে পারে না, কথা বল ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু ঘটে যায়, কথা বলে ঠিক কিনা? ওই বাড়ির বুড়ো মানুষটাও যদি কাশে, তাও চোর চিন্তা করি না, লোকজন জায়গায় আছে, বুঝেননি? আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন মনে হয়, হন বিরক্ত হন মাঝে মাঝে, অনেকদিন পর পাবনায় আসছি, কষ্ট হচ্ছে আপনাদের, লিল্লাহি তাকবীর। একটু আমার কষ্ট হচ্ছে, আপনারা হয়তো আমার কথা বুঝতে একটু কষ্ট পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব দেখে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীর কাল্লা নিতে যা, আয়, কয় ফোঁটা মায়ের দুধ খেয়েছিস, এইবার আয় আয় আয়। আল্লাহু আকবার বল। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন আপনারা, কারা কারা শুনবেন একটু হাত তুলে দিতে, লিল্লাহি তাকবীর। তাহলে পুরো পৃথিবীতে আল্লাহ পাক কয়জন মানুষকে ক্ষমতা দিয়েছিল? ওই যে মেয়ের আংটির কথা মনে আছে, হযরত আলীর কথাটা মনে রাখেন, প্রত্যেকটা কথায় জবাব দিয়ে যাব, শেষ করে দাও, রাত ফজর হয় হোক। কি ভাতিজা রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর 4 জন মানুষকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব দিয়েছিল। কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ঈমানদার, একজন হলো নবী, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা সিংহাসন দিয়েছিলেন। এই তক্তের সিংহাসনে সইরা পয়গম্বর যখন ভ্রমণ করতেন, যেই দিক দিয়ে সিংহাসনটা উড়ে যাইতো, তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো, ফসলের জমির উপর দিয়া এই সিংহাসনটা উড়ে গেলে ফসল বৃদ্ধি পাইত। কেমন বাদশা, যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়েই বরকত। নেতা কারে বলে? আর এখন যে নেতারা, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উড়ে গেলে ওই দিক দিয়ে রহমত, তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। আর ওরা যদি যায়, রহমত না গজব? কথা হয় না কেন? জনগণের জনদুর্ভোগ, কথা কয় ঠিক কিনা? নেতা যদি আসে, রাস্তায় নামা যায় না, এই আসে না, নাই। বাংলাদেশের কথা বলতেছি না, ভারতের কথা বলতেছি। রাগ করতেছেন মনে হয়? ও আপনার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নেতা যদি নেতার মতো হয়, জনগণ কলিজা দিয়ে নেতাকে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? এত সিকিউরিটি লাগবে, নিরাপত্তা লাগবে না, জনগণ নিজেই নেতার নিরাপত্তা দেবে। কারণ নেতা ভালো, দীর্ঘদিন বেঁচে থাকা দরকার। কথা বোঝেন নাই? ভালো করে বুঝবেন বাজান গো আমার। সামনের দিকে যায়, ঘটনা অনেক লম্বা হবে, লম্বা করবো না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন।
সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি আমি আজকে বলতে যাই 2-3 ঘন্টায় শেষ হবে না। কিন্তু আমার আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য না, আমার একটা টার্গেট আছে, টার্গেট অনুযায়ী আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাজানো গো, দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ পাক একটি ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় যখন উঠতেন, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন বাজান গো আমার। তাহলে 2 জন ইমানদার নবী সুলাইমান, বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। এর মধ্যে একজন বাদশার নাম হলো জালেম বাদশা বখতেনাসর। ভালো করে বুঝবেন বাজান গো আমার। ওই জামানায় একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। নবী দানিয়েল সালাম তার কওমের মানুষকে ডেকে বলেন, ও আমার বনি ইসরাইল উম্মতারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাসত্বের গোলামীর জীবন থেকে সুন্দর একটা জীবন দিয়েছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না। সেই গোলামের জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে, মুক্ত জীবন দান করেছে। সেই জিন্দেগি থেকে তোমাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে তোমরা জীবনটা কাটাও। উম্মতেরা ডেকে বলে, নবী পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, আমরা তো আর চাকর না। আল্লাহ আমাদেরকে ধন সম্পদ অনেক কিছু দিয়েছে, বিদায় এক আল্লাহর ইবাদত করতে আমরা রাজি না। ওরা সম্পদের বড়াই করলো, অহংকার করলো, দাম্ভিকতা করার কারণে পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, ও আমার জাতির মানুষেরা, শুনে নাও, জেনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তাদের ঘরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব গজব পাঠায়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কষ্ট হচ্ছে? হাত তুলে বলেন একটা। আবার মাঝে মাঝে 2-1 ওটা বসা করতেছেন, এটা ঠিক না। ওয়াদা ঠিক রাখা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব, না হলে বলেন। শেষে আর একটা আয়াত আছে, একটু শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ওই জালেম বাদশা বখতেনাসর অল্প সময়ের মধ্যে ক্ষমতার চেয়ারে বসে গেল। নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করা হলো। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় গেলেন। এইবার চিন্তা করে, নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়, বোঝা লাগবে না ইবে রাসূল যাও যারা হবে, ওলামায়ে কেরাম যারা হবে, দিনের সঠিক কথা যারা প্রচার প্রসার করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। ইমানদারদের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার নবী দানিয়েল সালাম তার উম্মতদেরকে ডেকে না করতে লাগলেন। নবী দানিয়েল যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতরা ভুল বুঝতে পেরেছে, নিজেদের ভুল তারা স্বীকার করেছে, আর তারা গুনাহ করবে না, অন্যায় করবে না, আজ থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল আর কান্নাকাটি করতে হবে না, তোমাদের দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি, তোমাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওয়াসিরেই বাদশা বখতেনাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতেনাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে।
ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশে প্রহরী যারা আছে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরে উঠলেন ঘুম থেকে, ব্যাপারটা বুঝতে পারলাম না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, চেহারার মধ্যে তাকায় দেখো আতঙ্কের ছাপ, আমি বড় ভয়ে আছি, এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এ বাজান গো আমার, পরের দিন সকালবেলা দেশের সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে বাদশার দরবারে হাজির করা হলো। এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের স্বপ্নের কথাগুলো বাদশার মাথা থেকে নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। যুবকরে, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে যেমন পার করা যায়, ওই বাদশা বক্তে নাসরের মাথার মেমরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল, নবীর মাথার ভিতরে আমার আল্লাহ তা ঢুকিয়ে দিল। আল্লাহু আকবার। এবার বাদশা বক্তে নাসর যখন ওই স্বপ্নের তাবির কারকের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন, এবার বলতেছে, আমি গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা মাথার ভিতর থেকে ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তো কে? এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে, কথাকে পরিবর্তন করে ডেকে বলে, শোনো, স্বপ্নে গতকালকে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলা সম্ভব? বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে? স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? কথা